আজ মুমিন হিসাবে দিবানিশি কেবল ভাবি কবে আসবে রমজান, কবে আসবে রমজান, কবে আসবে রমজান। কিতাবে আছে আল্লাহর যত প্রিয় বান্দা সর্বযুগে ছিলেন, এই ১৫০০ বছরে সর্বযুগের প্রিয় বান্দাদের এটাই বৈশিষ্ট্য ছিল। রমজান আসলে খুশিতে আত্মহারা হয়ে যেতেন, রমজান বিদায় দিলে দুঃখে ভারাক্রান্ত হয়ে সবাই, যত নবী, যত আউলিয়া, যত বুজুর্গ, যত সাহাবী, তাবিঈ, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, নেককার, নামাজি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেক সালেহীন যারা, নেককারদেরকে একসাথে বলে সালেহীন। কি বলে কোন তো? সমস্ত নেককারকে একত্রে বলে কি? সালেহীন। এই সালেহীনদের বৈশিষ্ট্য হলো সমস্ত সালেহীন, সমস্ত নেককার রমজান রোজার মাসকে, রমজান মাসকে গোটা জিন্দেগীর আলাদা মনে করে। সুবহানাল্লাহ। আমরা কিতাব আছে আমাদের কাছে, আকাবির কা রমাজান। আকাবির মানে পূর্বপুরুষ যারা, পূর্বসূরীদের রমজান, ওনাদের রমজান কেমন ছিল, ওনাদের রমজান কেমন ছিল। পূর্ববর্তী অসংখ্য বুজুর্গদের জীবনীর মধ্যে আছে গোটা রমজান ওনারা পৃথিবীর থেকে যাবতীয় দ্বীনি কাজ ওইগুলোর থেকেও আলাদা হয়ে যায়। অর্থাৎ আমরা কিতাবে পড়ছি শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ৬০ বছর একটানা যিনি আল্লাহ রাসূলের হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে ১১ বছর মদিনায় যিনি রাসূলুল্লাহর হাদিস পড়াইছেন। অসংখ্য অগণিত সারা পৃথিবী জুড়ে ওনার ছাত্র, ভক্ত, মুরিদ, খুলাফা ছিল। নিয়মিত বয়ান, নসিহত, তালিম, তাদরিস, খানকা এগুলোর আমল করতেন, মানুষকে সঙ্গ দিতেন, মানুষকে আখিরাতের পথ বাতলাইতেন। কিন্তু যখনই রমজান মাস আসতো গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যেত, একদম আলাদা। আর চিনাই যাইতো না, আর চিনাই যাইতো না যে উনি কোথায়। এইভাবে উনি রমজান মাসে আলাদা হতেন। ইউপি ভারতের একটা প্রদেশ, এই ইউপি প্রদেশ সাহারানপুর এলাকার মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন জাকারিয়া রাহমাতুল্লাহ। আরো সহজে চিনবেন দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব হাদিসের দিবানিশি পড়ে, ফাজাইলে আমাল, এটার যিনি লেখক ওনার নামই হচ্ছে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে বুখারী শরীফের একটি শ্রেষ্ঠতম খেদমত, বুখারী শরীফের শিরোনাম, এটার শ্রেষ্ঠতম ব্যাখ্যা যিনি লিখছেন ওনার নামই হলো এই মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ। অনেক অমর কীর্তি ওনার আছে, কিন্তু সবকিছুর থেকে আলাদা হইত। এই সাহারানপুর এলাকায় সব সময়, সারা বছর সব সময় মানুষের আনাগোনা, আসা যাওয়া, ভক্ত মুরিদানদের আগমন প্রস্থান এটা ছিল। যখনই রমজান আসতো মহল্লা, স্টেশনের, রেল স্টেশনের মানুষ, বাজারের দোকানদার, চা দোকানদার, আশপাশের মানুষ সবাই জানতো, বুঝতো যে হযরতের এখন রমজান মাস, এখন আর কেউ আসবে না, উনি কারোর সাথে দেখা করবেন। এর কিতাবে লিখছে প্রতিদিন তিনি কমপক্ষে ৩৫ পারা আল্লাহর কোরআন পড়তেন। ৩৫ পৃষ্ঠা, ঠিক না? বুঝছেননি কথা? এক খতম ৫ পারা প্রতিদিন পড়তেন। আপনি যদি বলেন কেমনে সম্ভব, এটা সম্ভব না। আপনি সম্ভব কি? আপনার আবার আপনি তো ফাইতেন না, কথা বুঝেন না? আপনি যদি জিন্দিগি মনে করেন বহন বিস্কুটে রেখে, জিন্দিগি যদি মনে করেন ভাতের থালা আর চিত্তিয়া হতো নেড়ে, আপনি পারবেন? কথা বলেন না, আপনি পারবেন কেন? আপনার শরীরে তো ২৭ দিনে এক খতম কোরআন শরীফ আপনার কুলায় না। হাজারো মসজিদে হায় মুসল্লিদের গাফলতির কারণে খতমে তারাবি হয় না। হায় হায়, আফসোস, আফসোস মুসলমান, আফসোস মুসলমান। কেমনে আল্লাহর নবীর কাছে দাঁড়াবেন, কেমনে জবাব দিবেন, কি বলবেন? 23 বছরে নবীজির মেহনতই ছিল কোরআন তিলাওয়াত, কোরআনের আমল, কোরআনের বুঝ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের সমাজ,
কোরআনের সাজ, কোরআনের বিশ্লেষণ যা কিছু 23 বছরে নবীজি করছেন সবটাই তো এই কোরআনকে কেন্দ্র করে। কথা বলেন না কেন? মূল বেস, মূল ফাউন্ডেশন, মূল বেসটাই তো হলো নবীজির কি? কোরআন। কথা বলেন। 40 বছর আগে এই গতকালকেও গোটা মক্কাবাসী চিনত এই লোকটাকে যে এটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ঠিক কিনা বলেন? আজকে যখন কোরআন নাজিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আজকের থেকে গোটা পৃথিবী জেনে গেল ইনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ। বলেন তো এই কথার পরিচয় হইছে কোন দিন? যেদিন কি নাজিল হইছে? কথা বলেন ঠিক কিনা এটা বলেন না? পৃথিবী জানছে কোন দিন? নবী তিনি আগের থেকে, কিন্তু জগৎবাসী জানছে কোন দিন? যেদিন কি নাজিল হইছে। তাহলে কোরআন এই নবীকে বিশ্বময় পরিচিতি করে দিছে, বিশ্বময় পরিচয় করাই দিছে। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না মিয়া, আল্লাহকে আপনি জিগান যে আল্লাহ আপনি নবীকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা জবাব দিবে কোরআনের 4 জায়গায় আছে আমি বন্ধুকে পাঠিয়েছি। 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবে আমার বান্দাদেরকে। আল্লাহ বলেন এজন্য আমি আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি। এটা নবীর 1 নম্বর দায়িত্ব। মুসলমান আমার কথা মনে রাখেন, একদিন মনে হবে এই ছেলে বলছিলাম আমি আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল কারীমটুকু পড়তে পারেন না, সহিহ শুদ্ধ তেলাওয়াতও করতে পারেন না, সারাটা জীবনে মিলে বলতে পারতেন না কোরআন শরীফের ঠিক মতো সূরা ফাতিহা এটুকুর তরজমা। এই আলহামদুলিল্লাহ সূরাটার মধ্যে আমার আল্লাহ আমারে কি বলছে এই কথাটুকু কলিজার মধ্যে নাই, এইটার বাংলা অর্থটুকু কলিজার ভিতরে নাই, জানা শোনার মধ্যে নাই। আহা মুসলমান, কেমনে এত রাত ভোর করে ফেললেন, কেমনে এত দিন রাত বানায় লাইলেন, এত শনিবার কেমনে রবিবার বানায় লাইলেন, এত জানুয়ারি কেমনে ফেব্রুয়ারি বানায় লাইলেন, এত জিন্দেগি কেমনে পার করে ফেললেন। কত নদীতে, কত সাগরে, কত জোয়ার আসলো, কত ভাটা আসলো, কিন্তু আপনার জিন্দেগিতে কোনো আফসোস আর পরিবর্তন আইলো না। আপনি ফারেন না তো ফারেন না, এই যে একবার বুঝা লাইছেন ফারেন না, আজ 90 বছর বয়সেও আপনি আর ফারনের কোনো চেষ্টার কোনো নাম গন্ধ নাই। ফারি না জন ফারি না, আর ফাইতামও না, চাই না ফাইরা কে কিতা করতে। এই হলো আমাদের জিন্দেগি, এই হলো। আমি স্কুলে পড়ছি, আমি কোরআন শরীফ পড়তে পারি না, কাজে ফারি না কি লেগা, এই কারণে আর ফাইতাম না জীবনেও। সামনে হুজুর যেটা মনে করে, আমি সাধারণ মুসলমান, আমি মুরাইয়া গেছি, আমি ছোটবেলায় পড়ছি না, আমি কোরআন শরীফ সহি পড়তে পারি না, কাজে পারি না জন আর ফাইতামও না, এটা আমার সিদ্ধান্ত। আমনে হুজুর এটা বাদ দিয়ে যদি আমারে 50 টাকা 100 টাকা দিয়া দোয়া দুরুদের মাধ্যমে ব্যস্ত দিতে পারেন তাইলে নেন, টেহা বাড়াইয়া নেন 10 টাকা, কিন্তু ব্যস্ত আপনি এমনি দেন। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষের বুঝি না, এই আমরা যে টাকা দেয় 20-50 টাকা 100 টাকা, এইটা দিয়ে আমরা ওটারে ব্যস্ত বুঝাই দিই। কারণ ব্যস্ত তো আমরা টেন্ডার, ঠিক নেই? বেহেস্ত তো আমরা কি নিছি? টেন্ডার লইছি, ঠিক না? মামাতে না কেন? বেহেস্ত ফিসাবে টেন্ডার লইছে না? বেহেস্ত খাজা বাবাই টেন্ডার লইছে না? কথা বলেন না। কোন মাওলানা, কোন মৌলভী, কোন ইমাম বেহেস্ত তুই একবার ঘুরে আইছিনি তো তাইলে তাইলে আপনি কেমনে ভাবলেন ইমাম সাহেব হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো যে নিজে দৌড়ের উপরে আছে, যে নিজেই তো কিসের উপরে আছে, হাসরের ময়দানে হুঁশ থাকবে নি কারো? ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, বান্দা ইসরাফিলের দ্বিতীয় ফু দিয়ে হাসরের মাঠ যখন কায়েম হবে, আমি রব্বুল আলামিন জানাচ্ছি বান্দা, ওই হাসরের লক্ষ কোটি কোটি মানুষের ময়দানে একটা মানুষও কেউ কাউকে নিজের বংশের কিংবা আত্মীয়তার পরিচয় দিবে না।
কোনো মা বলবে না এটা আমার সন্তান, আল্লাহর কসম বাপ। কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী পরিচয় দিবে না এটা আমার স্বামী, কোনো ভাই পরিচয় দিবে না এটা আমার বোন, কোনো বোন পরিচয় দিবে না এটা আমার ভাই। আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, সেদিন হাসরের মাঠে, সেদিন আখিরাতের ময়দানে কেউ আত্মীয়তার সম্পর্কের পরিচয় দিবে না। তাইলে ইমাম বুঝি কইব এটা আমার মুসল্লি, এটা কি নেতাই বুঝি বলবো এটা আমার কর্মী? কথা বলেন না কেন? খবর আছে না? হ্যাঁ, এত ঘনিষ্ঠতা তো বেল নেই, ঠিকই না বলেন না? মায়ের চাইতে আপন কে? মাই তো বলবে লা আরিফুক, না আমি তোমাকে চিনি। বাবাই তো বলবে লা আরিফুক, না বাবা আমি তো তোমাকে চিনি না। তাহলে আর কে পরিচয়? অতএব আমার অনুরোধ বাজান, মাহে রমজান সামনে, আল্লাহর ওয়াস্তে এই বদলান, এই ফিকিরটা বদলান, এই ফিকিরটা বদলান। প্রতিটা মসজিদে, প্রতিটা মসজিদে খতমে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করা দরকার, চালু করা উচিত। চালু করেন, বলেন ইনশাআল্লাহ। আরে বলেন না কমপক্ষে ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। চালু হোক না হোক পরের কথা, ইনশাআল্লাহ কোন। হ্যাঁ, এই কথাটা হৃদয়ে আনেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে একেবারে বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারীর ২য় পৃষ্ঠার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে রমজানে, প্রতি রাতে জিবরাইল নবীজির কাছে আসতেন। এই কোরআন যতটুকু নাজিল হয়েছে অতটুকু পূর্ণ রমজানের প্রত্যেক রাত্রিতে জিবরাইল নবীকে শুনাইতেন একবার, নবীজি জিবরাইলকে শুনাইতেন একবার, 27 দিনে একবার, ঠিক না? বুঝছেননি আমার কথা? প্রতি রাত্রে, প্রতি রাত্রে ওয়াকানা ইয়ালকাহু জিবরিল ফি কুল্লি লাইলা ফায়ুদারিসুহুল কুরআন। প্রত্যেক রাতে 2 খতম কোরআন শরীফ, এক খতম নিজে শুনতেন, আরেক খতম কি শুনাইতেন। তারাবি ভিন্ন, হাদিসের ব্যাখ্যায় আছে তারাবিতে আলাদা তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে আলাদা তেলাওয়াত করতেন, আওয়াবিন মাগরিবের পরে, সুন্নতের পরে আওয়াবিন পড়ে না, সেখানে আলাদা তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজের সুন্নত এবং নফলগুলোতে লম্বা আলাদা আরো কোরআন তেলাওয়াত করতেন। আবার রাতে জিবরাইলের সাথে 2 খতম, আবার প্রতি রাতে আলাদা দাওয়াত করতেন। এত বিপুল পরিমাণ কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে করতেন। আমার আপনার জিন্দেগীর হালাত, এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে 4টা শব্দ মনে করেন। 1 নাম্বার বলেন রহমান, 2 নাম্বার রমজান, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার মুসলমান। মিলে কিনা কথাটা? শব্দটা মিলে কিনা বলেন? 1 নাম্বার রহমান, আবার বলেন মাতালারের না, মুখে বলেন, বলেন রহমান। 2 নাম্বার রমজান, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার মুসলমান। রহমান তো কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি রহমান, আমি নাজিল করেছি কোরআন, দিয়েছি কোন মাসে? রমজান, গ্রহণ করো তুমি মুসলমান। দিয়েছি আমি রহমান, গ্রহণ করো তুমি মুসলমান। আমার কোরআন কোন মাসে? রমজান। অতএব আপনি যদি রহমানের সাথে সম্পর্ক থাকে, আপনি গ্রহণ করেন কোরআন, যেহেতু আপনি মুসলমান। মুসলমান এটুকু ফিকির করেন, এটুকু ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ রমজান মাসে বেশি 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 দিবা নিশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা তো আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে পড়ে, আরো পড়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। মাহে রমজানের দ্বিতীয় কথা হলো, মাহে রমজান সম্পর্কে দ্বিতীয় কথা হলো, 1 নাম্বার বললাম আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি হওয়া চাই, ঠিক কি না বলেন না? 2 নাম্বার
রমজান মাসে কেউ যদি রমজানের রোজাগুলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতে যেভাবে আল্লাহ এবং তার নবী চেয়েছেন ওইভাবে যদি পূর্ণ 1 মাস সে রমজানের রোজা পালন করে, তো আল্লাহ তাআলা তাকে যেই নিয়ামতটা দান করে সেই নিয়ামতের নাম তাকওয়া। সেই নিয়ামতের নাম কি? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার নিয়ামত দান। বলে তাকওয়া দিয়া আমি কি করব? আল্লাহ বলে ঈমানদার, ঈমান তোমার আছে, সঙ্গী যদি হয় তোমার তাকওয়া, ঠিকানা তোমার জান্নাত।